অনলি 21 দিনের মধ্যে কালিহাতীর চিত্র পরিবর্তন হয়ে যাবে যদি আপনারা থাকেন। 21 দিনের মধ্যে আপনারা আমি আপনাদেরকে আসলে বিরক্ত করব না, তবে বহুদিন পরে মানুষগুলা পাইছি তো, প্রত্যেকটি সেনাম হোক যারা 73-এ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাজপথকে প্রকম্পিত করেছে, 30,000 জাসদের কর্মী তদানীন্তন সময়ে রক্ষী বাহিনী দ্বারা হত্যা হওয়ার পরও যাদেরকে দমায় রাখতে পারে নাই, সেই সেনানীরা যখন আজকে আমার চোখের সম্মুখে, আমার বিশ্বাস এখনো আমার সিনায় এই বিশ্বাস আছে আগামী 21 দিনের মধ্যে কালিহাতীর পথ পরিবর্তন হতে কারোর কাছে যেতে হবে না। আপনারা এই মুহূর্ত থেকে স্ব এলাকায় ওয়ার্ড কমিটি করবেন, বহিষ্কার হতে হয় আমি হব, বহিষ্কার হতে হয় আমি হব, রাজনীতি করা বন্ধ করতে হয় আমার হয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে কখনো যাই নাই, যাব না। আমার বিশ্বাস আরো যে 3 জন আছে তারাও আপনাদের ছেড়ে যাবে না, এই বিশ্বাস আমার আছে। অতএব আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সংগঠনের দুর্গ গড়ে তুলুন, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সংগঠনের দুর্গ গড়ে তুলুন। যে সংগঠন নিয়ে আসছে বানের পানিতে তারা ভেসে যাবে, আপনাদের সাথে টিকে থাকতে পারবে না। 73-এ আওয়ামী সরকার, শেখ মুজিবুর রহমান হিমালয় পর্বতের মতন নেতা ছিল, আপনার এশিয়ার মধ্যে অত বড় জনপ্রিয় নেতা ছিল না। সেই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী এমপি, কাদের সিদ্দিকী গভর্নর, তাদের বিরুদ্ধে ইস্পাত সিংহ শাবকের মতন শির দ্বারা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেহেতু পিছপা হন নাই, সেই বীর সেনানীরা আজও কালিহাতীর মাটিতে বিচরণ করতেছে। অতএব আমার বিশ্বাস এই সংগঠক লোক যে কোনোদিনই সংগঠনকে মনে প্রাণে ভালোবাসে না, সে কোনোদিনই এই সংগঠনে টিকা থাকতে পারবে না, আপনাদের কারণে স্রোতের বাণী বেঁচে যাবে। আমি পরিষ্কার আপনাদেরকে বলে গেলাম, আপনারা একবারের জন্য টেস্ট করেন। এই রাখো, এই আস্তে আস্তে। যে মুহূর্তে রক্তে শহীদদের রক্তের দাগ শুকায় নাই, কালো পিচ লালে লাল রঞ্জিত হয়ে রয়েছে, সেই মুহূর্তে কালিহাতীতে কোন সাহসে কত বড় লজ্জাহীন বেহায়া হইলে পরে নির্বাচনী পোস্টার এমপি হওয়ার দেখার জন্য পোস্টার দিতে পারে? শহীদদের ভাইহারা ভাইয়ের আত্মনাদ, স্বামীহারা স্ত্রীর আত্মনাদ, ভাইহারা বোনের চিৎকার, সন্তান হারা বাপ মার কান্নার আওয়াজ যে মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে ধ্বনিত হতে, প্রতি মুহূর্তে প্রতিটি মানুষের ধবনিতে তার উচ্চারিত হচ্ছে, শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। তাদের প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন না করে, তাদের প্রতি কোনো সহানুভূতি জ্ঞাপন না করে সে যেটা নিয়ে আসছে নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সে কোনোদিন পলিটিক্যাল ব্যক্তি হতে পারে না। সে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব অর্জন করতে সে পারে নাই বলেই এই কাজটি করেছে। তাই সে কোনোদিনই কালিহাতী উপজেলার বিএনপিকে সংগঠিত করতে আসে নাই,
কালিহাতী উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিন্তা চেতনা নিয়ে তার মানসপটে ধারণ করে সে আসে নাই। তাই সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট চিন্তা ভাবনা, সে এই বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপির ঐক্যটাকে ধ্বংস করার জন্য আমরা এখানে যে লোকগুলো এসেছি ৭৩-এ জাসদে রাজনীতি করেছিলাম, ৩.৫ মাস বয়সের জাসদ নিয়ে সেদিন লতিফ সিদ্দিককে হারানো হয়েছিল। কাজেই সেই আস্তে আস্তে আমরা ৩.৫ মাস বয়সের জাসদ দিয়ে সেদিন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার, পৃথিবীর এমন কোন এত জনপ্রিয়তা নিয়ে যে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই, সেই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আমরা সেদিন মিছিল করেছি, মিটিং করেছি। সেই সংগঠন কারা? আপনারা। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন, রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর সংগঠন, সেই বীর সেনানী আপনারা। আপনারাই সেই সিপাহসালা, আপনারাই সেই রণাঙ্গনের সৈনিক। কাজেই এই ছেলের কাছে আমাদের পিছপা হতে হবে, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কালিহাতীর জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কালিহাতীর বিএনপির নেতাকে। কোন ব্যক্তির নির্দেশনায় কালিহাতী উপজেলায় বিএনপি নেতা, এটাকে আপনারা মানেন? তা যদি না মানেন, কালিহাতীর জনগণ নির্ধারণ করবে কালিহাতীর বিএনপির নেতাকে, তাকে নিয়েই বিএনপি চলবে। এই চিন্তা চেতনা মানুষ পথে ধারণ করুন, সম্মুখপানে এগিয়ে চলুন, সত্যের ঝান্ডা উঁচু করে দাঁড়ান। শীত দ্বারা একবার উঁচু করেন, দেখেন বানের পানির মতন এগুলি ভেসে চলে যাবে। কাজে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি যে কথাটা বললাম, আপনারা কি কথাটা কি রক্ষা করতে পারবেন? আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সংগঠন করেন, জনসভা দেন। আরো যে ৩ জন নেতা আছে তাদেরকে নিয়ে আমরা সেই জনসভায় যাব। এই ৩ জন নিয়ে জনসভায় যাব। জনসভায় সেই দিন আমরা কথা বলে আসব। আজকে যাই কিছু বললাম, সেই দিন কথা বলে আসব যে কেমনে করে কতক্ষণ কোন নেতা কালিহাতীর মাটিতে টিকা থাকতে পারে, প্রমাণ সেই দিন হবে। কাজে আমি আপনাদের কাছে আর কোনো কিছু বলতে চাই না। শেষবারের মতন একটা কথা বলবো। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যে দলটির জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম হতো না, যার জন্ম না হলে পরে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করতে পারত না, স্বৈর শাসকের জাতাকলে আমরা দিনের পর দিন নিষ্পেষিত হতে থাকতাম। বাক শক্তিকে বন্ধ করে দিয়েছিল, কলমের খোঁচাকে বন্ধ করে দিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছিল। সেই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর, মনে আছে? আছে মনে? এটাকে আপনারা উদযাপন করবেন না করবেন না? করবেন। তাহলে কালিহাতীর মাটিতে আমি সেই দিন দেখতে চাই অন্তত কমপক্ষে ৫,০০০ লোকের সমাবেশ ঘটাইয়ে আমরা প্রমাণ করে দিব বৈষম্য বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বেনজির আহমেদ টিটু বিএনপিকে ধ্বংস করার নীল নকশা মাতরা করার জন্য চলে এসেছে। তাকে কালিহাতী থেকে বিতাড়িত করার চূড়ান্ত ফায়সালা ১ সেপ্টেম্বর কালিহাতীর মাটিতে হবে। কাজে যদি পারি সেই দিন আপনাদের সম্মুখে আর ২-৪টা কথা বলার জন্য চেষ্টা করব। স্বৈর শাসকের বিরুদ্ধে সারাটি জীবন কথা বলে আসছি, এখনো কথা বলতে হয় নিজ দলের বিরুদ্ধে নিজেদের মধ্যে। কাজেই এই দেশটা স্বাধীন হয়েছিল যে কারণে, সে কারণটাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ।
30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, 71 স্বাধীনতার রণাঙ্গন থেকে মুক্তি পাওয়ার পর এই শেখ মুজিবুর রহমান সে একটিবারের জন্য মাত্র 3 মিনিটে বাকশালের জন্ম দিয়ে পার্লামেন্টে ডিজলভ করে দিয়ে সকল প্রকারের স্বাধীনতাকে সে হরণ করে নিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান ক্রস ফায়ারের জন্ম দিয়ে স্বাধীন দেশের মাটিতে কংগ্রেস শিকদারকে সেদিন হত্যা করেছিল। এই শেখ মুজিবুর রহমান 9ম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল স্বাধীন দেশের মাটিতে সর্বপ্রথম তার জেলখানায় যেতে হয়েছিল। অপরাধ ছিল ভারত সম্প্রসারণবাদ। তারা যখন বাংলাদেশের সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছিল, মেজর জলিল সেই দিন তার রাইফেলের তার কামানের গোলায় সেদিন সেইগুলিকে প্রতিহত করেছিল। এই অপরাধের কারণে মেজর জলিল স্বাধীন দেশের মাটিতে 9 মাস জেল খেটেছিল। কাজে তাদের কেচ্ছা কাহিনী আমাদের কারো কাছ থেকে জেনে বলতে হবে না, আমরা অনেক কিছুই জানি। আজকে বই দেখেন মতিউর রহমান রিন্টুর একটি বই লেখা আছে, আমার ফাঁসি চাই। এই বইটি মতিউর রহমান রিন্টু শেখ হাসিনার একান্ত প্রাইভেট সেক্রেটারি ছিল, সে লিখেছে। সে বইটা দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনারা পাবেন। দেখেন সেইখানে কি অবস্থা। কাজেই আমি আপনাদেরকে বলবো, আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যেহেতু আন্দোলন করার আমরা নেতা বা আন্দোলন করা কর্মী, সেই কর্মী ভাইয়েরা আমরা এখানে উপস্থিত হয়েছি। বিএনপির মধ্যেও যে স্বৈরতান্ত্রিক আচরণ চলছে, বৈষম্য আন্দোলন আচরণ চলছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য আপনাদেরকে 21 দিনের সময় দিলাম। 21 দিনের মধ্যে করে দেখেন তারা থাকে কি থাকে না। আপনারা যখন যে অবস্থাতে আমাদেরকে ডাকবেন, ওনারা হয়তো ব্যস্ততার কারণে ঢাকা থেকে আসতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি শুকুর আপনাকে কথা দিলাম, আমার দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আপনাদের ডাকে সাড়া দেওয়ার থেকে 1 পাও আমি কখনো পিছপা হব না।